প্রখ্যাত ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার জীবনে দেখা যায় সব সময় কোরআন নিয়ে ডিসকাস করতা, কোরআন ডে বড়তেন সম্মান করতা, কোরআন ডে বড় শ্রদ্ধা করতাম, কোরআন এত বেশি তিলাওয়াত করতা সাহেব কিবলা ফুলতলির আল্লাহ জমিন কতটুকু সম্মানী বানাইয়া রাখছন। ফুলতলির লাগে কেউ তুলনা দেওয়ার মানে জলদি জি না। এক কোরআন ডে সম্মান করার কারণে কোরআন ডে কোরআনের এমন একটা সুব্যবস্থা জমিনে তুইয়া গেছন, বিশুদ্ধভাবে কোরআন ডে শিক্ষা অর্জনের সুব্যবস্থা দারুল কিরাত। আমরা দারুল কিরাত খেয়েও অবহেলা করি, কই ইনু দিয়া লাভ নাই, এটা খেয়েও আমরা অবহেলা করি। দারুল কিরাত খেয়েও দারুণ কিরাতও হয় কোনো সময়, হয় ইনু দিও না রে দারুণ কিরাত, দারুণ রুন নাই, দারুল কিরাত, কিরাতের গড় কোরআন শুদ্ধ করি পড়িবার একটা প্রতিষ্ঠান। রমজান মাসে শিক্ষা দেওয়া হয়, কোরআন শুদ্ধ হইত। কোরআন যে কিতাব আল্লাহর কালাম শুদ্ধ করে যদি কোনো মানুষ তার জীবনে যদি সে পড়ে না, ছোট্টবেলা পড়ছি মসজিদের মধ্যে যাওয়ার পরে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পূর্ণাঙ্গভাবে হরফগুলা উচ্চারিত হইছে না, হরফ তার মখরজ থাকি তার স্থান থাকি হরফগুলা উচ্চারণ হয় না। বড় হওয়ার পরে যখন মানুষ সমুজদার হয় তার ভাষাটা পুরা প্রকাশ হয়, ভাষাটা যখন পুরা পরিষ্কার হয়, এই সময় মানুষে মেহনত করলে ইমাম সাহেবের পিছনে শুনিয়া কোরআনটারে শুদ্ধ করত, নতুবা বাচ্চাদের রে দারুল কিরাতর মধ্যে দিয়ে কোরআন খানটা শুদ্ধ করা, কোরআন গলত করিয়া নমাজ পড়িলে নমাজ ফাঁসিদ হয়ে যায়। কোরআন নমাজের মধ্যে তিলাওয়াত করা ওয়াজিব, এর জন্য কোরআন শরীফ শুদ্ধ হইত। সারা জীবন গলত করিয়া নমাজ পড়ি মোহ, সেই নমাজ দ্বারা আপনার আমার কোনো ফায়দা হইতাম নাই। নমাজ পড়তে হলে কোরআন শুদ্ধ শর্ট। মাসলা দেখো খেয়রের মুখ দাড়ি বিলকুল নাই, এন কিতা অন্য ধর্মর মানুষ নি বলে না, এই মুসলমান ঠিক আছে, তানারে হওয়া হইছে ফাসিক, আর কিচ্ছু নাই। কিন্তু মাসলা হইল একজনের দাড়ি আছে অত সুন্দর মিয়াসা বুবালা, তান কোরআন হলত বুল, আর অন্য দেখা গেছে একজন মানুষের মুখত দাড়ি নাই কিন্তু তান কোরআন খান সহি শুদ্ধ, তান ফড়াও সুন্দর। মাসলা হইল গিয়া যার কোরআন শুদ্ধ এনরে আগে নমাজ দিলাইতা, দাড়ি লম্ব হইলে কোরআন গলত হইলে এনরে আগে দিয়া নমাজ পড়াইতা না। কত গুরুত্ব আইছে বলে দাড়ি লম্বা দান্ডে দিলাই কোরআন গলত এই না, যার দাড়ি নাইও বলা তার কোরআন সহি আছে এ নমাজ পড়াইতো। কতটুকু গুরুত্ব আইছে মানে নমাজের ক্ষেত্রে আর কোরআনের ক্ষেত্রে। এর জন্য কোরআন তিলাওয়াত করতে গিয়া খেয়াল করবা কিবলামুখী বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করইল গিয়া মুস্তাহাব, উচ্চা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখিয়া তিলাওয়াত করইল গিয়া মুস্তাহাব। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধজাত জিনিস জ্বালাইয়া তিলাওয়াত করবা। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আতরবালা ব্যবহার করছেন, আতর কইতে গিয়া মহিলারা আতর ব্যবহারটা করবা না, নিষিদ্ধ হয়েছে। কারণ মহিলারা এমন আতর এমন সুগন্ধ ব্যবহার করত না যেটার মধ্যে খুশবুটা বাইর হয়ে যায়, এটা পুরুষে ব্যবহার করত। আর মহিলারা এমন জিনিস ব্যবহার করত যেটার মধ্যে জিনত বাসে ফর্সা বাসি। মহিলারা ক্রিম বা বিভিন্ন জিনিস অতা মাকিতা যেটা কালার আয় দেখতে সুন্দর, আর পুরুষে ওলা জিনিস মাকিতা যেটার মধ্যে বাসে না, জিনত বাসে না, খালি খুশবু বার হয়। এর লাগে পুরুষের লাগে আতর, মহিলা হলে অন্যান্য জিনিস ব্যবহার করতাম। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আপনার আমার উচ্চা জায়গার মধ্যে রাখিয়া সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করিয়া কোরআন শরীফ যদি আমরা তিলাওয়াত করি তাহলে আমরার ফায়দা আছে বলে কিতা। কোরআন আল্লাহর কালাম, ইনসানরা তিলাওয়াত জানে কিন্তু ফরিস্তারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত জানে না। যার জন্য রাসূলুল্লাহ ফরমান যে কোনো বান্দা কোরআন তিলাওয়াতের মধ্যে সে বসে আছে, এমত অবস্থায় নিকটে কোনো মানুষ নাই, তুমি বিশ্বাস রাখিও তোমার নিকটে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল তিলাওয়াত শুনতে আসুন। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন তিলাওয়াত করনেওয়ালার পাশে আপনি তাকিয়া শুনকা, আপনার সওয়াবের সমান অধিকার, একবারে সমান সওয়াব। শুননেওয়ালার মনোযোগ দিয়া যদি সওয়াবের উদ্দেশ্য যদি শুনেন তাহলে সওয়াব সমান। তিলাওয়াত করনেওয়ালা যতটুক শুননেওয়ালার ততটুক, তবে এর মধ্যে পার্থক্য আছে।
তিলাওয়াত করনেওয়ালার যত বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবা দাঁত মজবুত হইব, গলার মধ্যে পাওয়ার থাকব, গলার কণ্ঠ ভালো হইব, চক্ষুর জ্যোতি আল্লাহর যাতে বাড়াইয়া দিব। এর জন্য কোরআন তিলাওয়াত করলে হাড়ের মধ্যে মজবুততা আছে। যারা বাচ্চারা কোরআন শরীফ হিফজ করডা মাদ্রাসার মধ্যে গিয়া বাচ্চারা এত বেশি ফড়ন কিন্তু তার হাড় নষ্ট হয় না, তার কারণ কি? হাড়ের মহা ঔষধিয়া থাকছে গিয়া কোরআন। বাংলাদেশের বিখ্যাত একজন আলিম আসলা, তার চিফ জাস্টিস আসলা, যার নাম হইল আল্লামা হাবিবুর রহমান। তাই একজন বিচারপতি আসলা, মালয়েশিয়া গেছেন ট্রিটমেন্ট করার। যাওয়ার পরে ডাক্তারে বলছে হয়েছে বলে, ও মৌলানা সাহেব আপনার কারণটা কিতা, আপনার কোন ধরনের রোগী, অসুবিধাটা কিতা? বলে হাড়ের সমস্যা। বলে মৌলানা আপনার কি জানা নাই? আপনার হাড়ের মহা ঔষধ তো আপনার নিশ্চয় জানা আছে। বলে আমার জানা থাকলেও পুরাপুরি জানিয়ান না ডাক্তার সাহেব, আপনি হকা। বলে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন না? বলে জিহাদ তিলাওয়াত করে। আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি আরো বাড়াইয়া তিলাওয়াত করবা, আর কিছু তিলাওয়াত করতে সময় একটু জুড়ে তিলাওয়াত করবা। কোরআন তিলাওয়াতিয়া থাকছে গিয়া হাড়ের 1 নম্বর মহা ঔষধ। মালয়েশিয়ার সেই ডাক্তারে জানাইল। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করলে যেন হার্ট যাইব গিলারা, হাড়েরও ফায়দা, চক্ষুরও ফায়দা, গলারও ফায়দা। এর জন্য কোরআন শরীফ তিলাওয়াত পুরুষরা জুড়ে করতার, মহিলারা আস্তে আস্তে করতা। কোরআন শরীফ তিলাওয়াত করতে খতবর ব্যবহার করা সুন্নত। কোরআন শরীফের ভিতরে খতবর যেটা আছে এটা রাখতে পারবা। ফাত্তা উল্টাইতে সময় কেউ সেফ লাগাই দেন, এটা হইয়া থাকছে গিয়ে বেয়াদবি। কোরআন শরীফরে যদি আপনি এক জায়গার মধ্যে টেবিলত রাখছেন, কোরআনের উপরে একটা কলম বা অন্য কোনো বই যেটা রাখা, এটাও বেয়াদবি। কোরআন সবার উপরে থাকতো, কোরআনটা আপনি অন্যান্য বইয়ের নিচে কখনো আপনি রাখতা না, অন্য কোনো বইয়ের নিচে রাখতা না। এমন কিতাব আজিম, কিতাব আল্লাহর যাতে আমাদের দান করছেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করাইল, গো আয়েশা আল্লাহর রসুলের আখলাক কি পরিমাণ ছিল? তখন আয়েশা সিদ্দিকা জবাব দিন, কানা খুলুকুল কোরআন অবিকুল। আল্লাহর রসুলের আখলাক কোরআন মোতাবিক ছিল। সুবহানাল্লাহ। অবিকুল কোরআন মোতাবিক রসুলুল্লাহর আখলাক ছিল, ব্যবধান নাই, এক জোড়া কম বেশ নাই। আয়েশা তাই নিজে বর্ণনা দিছেন, খাস কোরআন মোতাবিক আল্লাহর রসুলের চলা চরিত্র সব কিছু আসলো। যার জন্য বিশেষ করে আহলে আরবের মানুষে আল্লাহর রসুলের চলা চরিত্র দেখিয়া মানে কোনো সময় তারা মানে চিন্তা পড়ে যাইত যে মুহাম্মদের চলা চরিত্রটা অত সুন্দর, তার কারণটা কিতা? এত বেশি তারা চিন্তা করত কোনো সময়। যার জন্য সে আল্লাহর কালাম কোরআনের মধ্যে আল্লাহর জাতি ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ জানানি আমার বান্দারা, আমি সেই কোরআনটা দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করছি, কিন্তু সেই কোরআনের হেফাজতকারী হইলাম কি আমি আল্লাহ। দুনিয়ার খেয়াও যদি কোরআনের যদি হেফাজত করো না, কোরআনের যদি তুমি সম্মান করো না, আমার কোরআনের কোনো কমি হইতো নাই। আমি আল্লাহ কোরআনটা ই পরিমাণ আমি হেফাজত করছি বলে খিলাম। তার একটি উদাহরণ, এই কোরআন ভারতবর্ষে মনে করেন 6-7 লক্ষ বা 10 লক্ষ বা 10 কোটি কোরআন শরীফ আছে প্রত্যেকের ঘরে ঘরে। যদি আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যদি অর্ডার করেন, এইভাবে হোক না বা হইতো নাই, যদি অর্ডার করেন যে ভারতের যত ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনটা একত্রিত করিয়া জ্বালানো হোক, যদি সম্পূর্ণ কোরআন যদি জ্বালানি হয়ে যায়, কিন্তু আল্লাহর কালাম কোরআন দুনিয়ার জমিন থাকি মৃত্যু নাই। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফিজ বানায় রাখছেন, যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফরে রাখছেন। সুবহানাল্লাহ। হাফিজ, কোরআনে হাফিজ যারা আছেন, কোরআনে হাফিজর সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রাখছেন। কোরআন তিলাওয়াত করা আরম্ভ করবা, হাফিজ চাবে কাতিবে কলম লইবা, লেখা আরম্ভ করবা, অবিকুল কোরআন শরীফ আবার লেখা হয়ে যাব, কোনো অসুবিধা নাই। যার জন্য আল্লাহ কোরআনটা কতটুকু হেফাজত করছেন। এখন যাই আপনাদের সম্মুখে আলোচনা, আল্লাহর রসুলে জানাইছেন কয়েকটা বাড়ির মধ্যে ফরিস্তা হল যায়, কয়েকটা কারণবশত মানুষের বাড়ির মধ্যে ফরিস্তা যায়, আর কয়েকটা কারণে মানুষের বাড়ির মধ্যে ফরিস্তা হল যায় না। আল্লাহর রসুলে ফরমাইন,
এক নম্বর হইল যে বাড়িতে একটা নতুন একটা নয়া জন্মগ্রহণ করছে শিশু সন্তান, ছেলে হোক কিংবা তো মেয়ে হোক, যে বাড়ির মধ্যে সন্তান জন্মগ্রহণ করছে করার সঙ্গে সঙ্গে এই বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থাকি রহমতর ফরিস্ত হল যায়। ফরিস্ত হল যায়, সন্তান জন্মগ্রহণ করার লগে লগে ফরিস্ত যায় না, লগে শয়তানও যায়। বলে শয়তান কিতার লাগি যায়? রাসূলুল্লাহ ফরমায় মা মিন মুসলিমিন মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে সইয়া থাকে। মায়ে দোয়া করার কারণে দুইজনরে শয়তানে সইতে পারছে না। গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা, হান্না বিনতে ফাকুজে দোয়া কষলা তান সন্তান মরিয়ম জন্মগ্রহণ করছন, আর মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে। একমাত্র মায়ে দোয়া কষলা, দোয়ার বরকতে শয়তানে সইতে পারছে না। আর প্রত্যেক আদমের সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে শোয়ার লগে লগে বাচ্চাটা এখান দিয়া উঠে। আমরা হই না বাচ্চা জান আছে ফিরিছে খানদের ফয়লা জন্ম হওয়ার লগে লগে ও শয়তানে ফয়লা গিয়ে ছয় তার এগুই লগে তার খাসিয়ত হে। প্রত্যেক আদম জাতির গিয়ে ফয়লা একবার কুসা মারব সইব, আপনারেও সইছি আমারেও সইছি সবরে সইব। কিন্তু সইত নাই যদি মায়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, হান্না বিনতে ফাকুজে দোয়া কষলা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমার যে সন্তান দান করছো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার সন্তানটি আল্লাহ শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও। এর জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল বাবা। যার জন্য মায়ে যদি কোনো আওলাদের জন্য দোয়া করো না, আওলাদের জীবন উজালা হয়ে যায়, আওলাদের রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য মা বাবা দুনিয়ার থাকতে দোয়া করলে ইতো ফায়দা। আর এরা জমিন থেকে ইন্তেকাল হওয়ার পরেও মা বাবার লাগি আপনি দোয়া করতা, তখন মা বাবার রুহানি দোয়া আবার পাইবা, মা বাবার রুহানি দোয়া পাইবা। আমরা ইলাও আছি, কেউ 1 বছর হয়ে গেছে আবার জিয়ারতও গেছি না, ইলা আসি না করছে ওই 1 বছর ইয়ে আসছে আবার জিয়ারতও যাওয়া নাই। 1 বছর কাম নাই, মাসও তো একদিন যাইতাম, কমসে কম মাসও একটা বর্গা জিয়ারত করতাম হিসাবে। সপ্তাহ শুক্রবারে যাইতাম, সপ্তাহবারে ভাড়ছি না, 1 সপ্তাহ বাদর সপ্তাহ ভাড়ছি না, মাসও বলে একদিন জিয়ারত যাইতাম। ইলা আমরা আসি একগুলো দেওয়া বছরে একবার ঈদর দিন বুঝাইছেন, আর নাইলে সব্বরাতর দিন ও যাইয়ার আমরা জিয়ারত। তার কারণে নিজে যাইয়ার না আমার ক্ষতির, আমি নিজে ফিসে ভরিয়ার, আমি দোয়া পাইয়ার না, রুহানি দোয়ার তাকে আমি মহরুম তাকিয়ার। এর লাগে জিয়ারত খরক্কা, জিয়ারতর আদত খরক্কা চেষ্টা করক্কা ফায়দা হইব। মুর্দেগান হলে জিন্দার লাগি দোয়া কর আল্লাহর বন্দেগান। আর 300 টাকা, আর আমার বাড়ির তফুদ্দা বেমার তান 3 মেয়ে 300 টাকা দিছ। আমরা সান্দাজ জুড়ে যতাইতাম না, যার যার ইচ্ছা দিবা বুঝাইছেন, যার যার ইচ্ছা যে যত বারণ দিবা, সে ওর চাপ সৃষ্টি করতাম না। আয় আল্লাহ, আমার দাদা বড় বেমার, আল্লাহ তান 3 জন মেয়ে সন্তান হকলে 300 টাকা দিয়েছেন, সৎকারে কবুল ফরমাও। দাদার বেমার কান্দা শিবা দেও আল্লাহ। নোয়াটিল্লার জব্বার সাহ দিয়েছেন 100 টাকা, তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও, বাবর জিন্দগিরে দূর ফরমাও। হকালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আরেকটা হইল গিয়া আমরার বুড়া একটা আকিদা, এটা আমরার ইসলাম ধর্মে যে তাওয়িজাত যেটা হয় তাত নিষিদ্ধ নাই। সন্তান জন্ম হয়েছে মরাবাড়ির তাবিজ গেলে আইন খাই গেছে, এটা বেহুদা। হ্যাঁ, মরাবাড়ি গেলে বা জিন্দা হয়েছে এক বাড়ি, ই বাড়ি গেলে আইন খাই লিছে, ইলা কোনো নিষিদ্ধ। এটা হইল গিয়া যারা ইন্দ্রজাল তান্ত্রিক চালেন এরার লাগে, এটা আমরা বিশ্বাস করতাম না। আমরা এটা বিশ্বাস করলে আমরা ইমানের মধ্যে নকশান আই যাব, এটা আমরার লাগে না, এটা অন্য জাতির লাগে, অন্য ধর্মর লাগে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান কুরআন এমন একটি কিতাব আল্লাহ ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ অবতীর্ণ করছি তোমাদের জন্য যে কোরআন, সেই কোরআনটা আমি প্রথমে যদি নাজিল করতাম পাহাড়ের মধ্যে, আমি চাইছিলাম পাহাড়ের মধ্যে রাখতাম,
কিন্তু পাহাড়ে সে কোরআনর হুরমতে গিয়া পাহাড়ে গচ্ছে না, পাহাড়ে গছল না, জমিনে গছল না। কারণ ইয়া থাকছে গিয়া কোরআন এমন একটি কিতাব, যদিও দেখি আর এমনি ওজন হইব 500 গ্রাম, আধা কেজি বলে না, কিন্তু যদিও ওজনে দেখি আর 500 গ্রাম, কোরআনের গুণ কতটুক মাহিত্য আছে বাবা। যার জন্য দেখো আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আমি আনি। আর আল্লাহ শব্দ যেটা আছে এটা কোরআনের মধ্যে আছে, এক জায়গায় না, ভিন্ন ভিন্ন জায়গায়। আল্লাহর জাত এমন এক জাত, ও যাতে হইতে তুমি তা বুঝিলাও আমি এমন এক জাত, আমার যে নাম আছে নামর কয়েকটা যদি অক্ষর কমি যায়, কয়েকটা হরফ কমি গেলেও কিন্তু আমার নামর মানা বিগড়ে না। যেমন একটা উদাহরণ দেই, শামসুন শব্দর অর্থ হইল আরবিতে সূর্য, শামসুনর শিনেগু কমাই লাকুয়া, মাসুন সোয়া, ও এ হরফ কমায় মানা কমি গেছে, মানা বিগড়ি গেছে, উন্নত হয়ে গেছে। কামারুন শব্দের অর্থ হইল চন্দ্র, কামারুনের কাফ শাড়ি দেখা, মর শব্দ হইল, মর শব্দের অর্থ হইল গিয়া যাওয়া। কিন্তু আল্লাহ এমন এক শব্দ, আল্লাহ কইত্রা বন্দা আমি আল্লাহকে তুমি তান একটু চিন্তা করো। আল্লাহু যে শব্দ আছে বিসমিল্লাহর মধ্যে আছে বিসমিল্লাহির রাহমানির, বিসমিল্লাহ কইতে আল্লাহ শব্দ আছে আলিফ লাম, লাম হে আল্লাহ। আল্লাহর মধ্যে আলিফ যদি তুমি তানে ছাড়ি দেও, আল্লাহ ছাড়ি দিলে কুরআন আবার আমার নাম আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আবার আল্লাহর নাম রইছে, মানা বিগড়িছে না। আর একটা লাম কমাইলা কুয়াম, কুরআন অন্য জায়গার মধ্যে আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আবার যদি লাম আর একটা ছাড়া হয়ে যায় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন এক জাত, তান এক জাতি নাম, যে জাতর নামর অক্ষর কমি গেলেও কিন্তু জাতি নাম বিগড়ে না। আল্লাহ জানানো আল্লাহু শব্দ আমার নাম কোরআন শরীফও অসংখ্য জায়গার মধ্যে আছে রে বন্দা। কিন্তু দেখেন আপনাদের সম্মুখে আমি উদাহরণস্বরূপ আর একটা এক্সাম্পল হিসাবে আর একটা ঘটনা আপনাদের সম্মুখে নিয়ে আমি বুঝাইতে চাই। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ, কোরআন যেই সময় আরব দেশের মধ্যে জায়গায় জায়গায় সুপরিচিত হয়ে গেল গিয়া, কোরআন আল্লাহর কালাম নাজিল হয়ে গেছে গিয়া। খেও কোরআনটা ফুরাফুরি মানে না, খেও আবার মানে উতবা সাইবা মুগিরাইতা, খেও মানের খেও মানেন না। কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ বিভিন্ন ফাতরের মধ্যে লেখা, বিভিন্ন গাছের মধ্যে লেখা, এক একটা আয়াত যে সময় যেটার প্রয়োজন হয়েছে নাজিল হয়েছে। কোরআন শরীফ টোটাল নাজিল হইতে একবারে নাজিল হয়েছে না, 23 বৎসরে সেই কোরআন শরীফ নাজিল হয়েছে। কত বছরে? 23 বছরে, মনে রাখবা। আর কোরআন শব্দর অর্থ কিতা? ফোড়া। কোরআন শব্দর অর্থ ফোড়া, আমরা জানিয়া রাখা দরকার। আক্তাকে প্রশ্ন করলো বলে তুমি তো কোরআন শরীফ পড়ো, কোরআন শব্দর অর্থ কিতা? বলে ফোড়া। কোরআনের আরও বিভিন্ন মানা মুহাদ্দিসিনে কেরাম হকলে, মুফাসসিরিনে কেরাম হকলে বিভিন্ন মানা লইছন। কোরআনের লগে আরেক শব্দর অর্থ আনছন কেরাউন, অর্থ হইল গিয়া ফোড়া ওই গেছে অতীতে। এটার মানা লইছন নবীজি কোরআন শরীফরে ফুরাফুরি পড়ি লিছ। আরেক মানা লইছন কারনুন, শব্দর অর্থ হইল শিং, যারা জানোয়ারে তার শিং দিয়া দেহ রক্ষা করে, এর অর্থ হইল গিয়া কোরআনের অর্থ হইল শিং। শিং কোরআনে আমরারে বুড়া কাম থেকে বাঁচাইত, যার জন্য হইল গিয়া কোরআন আল্লাহর কালাম। এই কিতাব, এই যে কোরআনুল কারীম যে কিতাব যেটা আছে কোরআন শরীফ, হঠাৎ কোনো কারণবশত এখান পুরাতন হয়ে গেছে গিয়া, মানে এমনি ফাত্তা ছিঁড়ি গেছে, কিতা করা এখান। তার মাসলা হইল গিয়া আপনি সমন্দর বা সাইয়া দিলাইতা, সমন্দর এখন নাই, দরিয়া নাই, দফন করি একটা এমন এক জায়গার মধ্যে গাড়ক্কা, যে জায়গার মধ্যে উড়াউড়ি হয় না, কবরিস্তানও যে কোনো বাল এক সাইডে কোরআন শরীফরে আপনি সুন্দর করিয়া দফন করিলেন। আর সমন্দর থাকলে সমন্দরের মধ্যে আপনি বসাইয়া দিলেন। যে আল্লাহর কালাম কোরআনের মধ্যে শিফা আছে, কোরআনের মধ্যে রুজি রোজগারের সব কথা কিছু উল্লেখ আছে। আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। ও বাড়িতে গেছিলেন? ওই তো ঠিক আছে। আল্লাহ কইতে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আমারে ডরাই গেছে, আমারে ডরাইছে, যে আমারে ডরাইছে,
ডরাইছে, ডরাইয়া কি করছে, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এমন ডরাইছে সে জীবনে অপরাধ করছে কিন্তু আল্লাহরে ডরাইয়া সব কিছু ছাড়িয়া সে খিদা করছে আমার কোরআনের দ্বার লই লিছে। মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব, সে আমার উপরে এমন বিশ্বাস রাখছে, আল্লাহ আপনি আমারে খাওয়ানেওয়ালা, আপনি সানেওয়ালা হইয়া বিশ্বাস রাখি লাইছে, আমার উপরে তওয়াক্কুল করে লাইছে। আমি আল্লাহ ওই ডরা নেওয়ালা বন্ধ হলরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশিমার রিজেক দান করি। হোক সুবহানাল্লাহ। যারা ডরাই জানেন লাগি ও আয়াতগু আমরা দেখছি বিভিন্ন ফজিলতর কিতাবও আছে। ওমান ইয়াজআল্লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াত পড়লে রুজি রোজগার বাড়ে। আরেকটা আয়াত পড়লে রুজি বাড়ে। রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই আয়াত পড়লে ওয়ালা বেশিমার রুজি আল্লাহ দান করেন। আরেকটা হইল গিয়া দোয়া আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু যদি মানুষে যদি বেশিরভাগ গভীর রাত পড়ে আর এমনিও যদি পড়ে তারে আল্লাহ রিজেক কুশাদা করেন। আর শুক্রবার দিন একটা ফড়া আছে খুতবার আগে ফড় হয়ে যাইতো গিয়া সুন্নতর পরে খুতবার আগে দুরুদে তুনাজ্জিনা 7 বার আগে 7 বার পড়ি লাইতা মাঝখানো ও দোয়াটা যদি পড়েন 7 বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা আরো 7 বার, লাস্টে আরো দুরুদে তুনাজ্জিনা 7 বার। এইভাবে জুমার দিন যারা ধারাবাহিকতা হিসাবে পড়িবা আল্লাহ এরারে দিনে দিনে ধনী বানাইবা, মানে গনিমতওয়ালা দন দৌলতওয়ালা বানাইবা। সুবহানাল্লাহ। ও দোয়া 7 বার আর আগে করে দুরুদে তুনাজ্জিনা 7 ও গনিমতওয়ালা আল্লাহ বানান ই দোয়াটা পড়িলি। যার জন্য কুরআন আল কারীমের মধ্যে সূরা ইয়াসিন এমন একটি সূরা যে সূরাটা তিলাওয়াত করলে কতটুক সওয়াব কুরআনে আল্লাহর যাতে ঘোষণা করেন। আর আবার রাসূলুল্লাহর হাদিস হইল ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের কলব হইল গে সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, খেও যদি সূরা ইয়াসিন শরীফ যদি একবার পড়েন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা। একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে 10 কুরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আমি যখন হুজাত পড়াচ্ছিলাম তখন শুনলাম বহু বড় উচ্চ পর্যায়ের একজন আলিম সাহেব আসলা। আলিম সাহেব একবার ভারতের একজন বড় ধরনের খেলোয়াড় আসলা যার নাম হলো আজহারউদ্দিন, ক্রিকেটার খেলোয়াড় আসলা, আগর পুরাতন খেলোয়াড়। একদিন আজহারউদ্দিনকে জিজ্ঞাসা করলা, ও আজহার তোমার আল্লাহ এত বড় একজন খেলোয়াড় বানাইছে, বহুত নামি গুণী মানুষ আল্লাহ বানাইছে, নিশ্চয় রে বা তোমার মধ্যে কোনো বালা আমল আছে আল্লাহর দরবারও। ও সময় সে উত্তর দিল, কইল মৌলানা সাহেব যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন আপনার উত্তর দিয়ার এমন কোনো বড় আমল নাই, তবে যেই দিন তাকে সূরা ইয়াসিন শরীফ পড়া আমি শিখছি। আজহারউদ্দিনে কইতরা যেই দিন তাকে সূরা ইয়াসিন শরীফ পড়া আমি শিখছি সেই দিন তাকে আইজ অবধি আমার সূরা ইয়াসিন শরীফ কজা নাই। সুবহানাল্লাহ। মানে ও সূরা ইয়াসিন ওয়ালা পাকড়িয়া দর্শন সূরা ইয়াসিন কজা নাই। একটা সূরা তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব। বুধবাইত্রান 10 কোরআন খতমের সওয়াব। সূরা ইয়াসিন শরীফ কয়েকদিন পড়লে মুখস্থ হয়ে যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া তোমার নাম কিটা? জাবির আহমদে দিছেন 100 টাকা। আল্লাহ বাচ্চা করে বেশি করে পড়া হইবার তৌফিক দাও। যার জন্য বিশেষ করিয়া কুরআন আল কারীমের মধ্যে আরো কিছু ফজিলতওয়ালা সূরা আছে। মাগরিবের পরে যদি ফারন সূরা ওয়াকিয়া ফারন নাতে এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া যারা দাম করিয়া সূরা ওয়াকিয়া পড়িবা রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বেশিমার বাড়াইয়া দিবা। এর জন্য আল্লাহর বন্দেগান সূরা ওয়াকিয়ারে বেশি বেশি করিয়া তিলাওয়াত করবা। বেশ লম্বা সূরা, 5 মিনিট লাগে। সূরা ওয়াকিয়া দাইম করিয়া পড়বা, বেশ করি পড়বা দাইম করিয়া। কারণ সূরা ওয়াকিয়া পড়লে গরিবি দূর হয়। আর সূরা মুলক এসা বাদে পড়িলে বেশ সময় লাগে না, 4 থেকে 5 মিনিট লাগবে মুখস্থ হয়ে গেলে গিয়া। সূরা মুলক তিলাওয়াত করলে নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال في آية أخرى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামটি শুনি কিন্তু চোখে একবার দেখলাম না নবীর নামটি শুনি বারবার একবার নবী দেখলাম না দয়া করে গোলাম জানি খাবে একবার শোনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দূর আরবের মরুর হাওয়া আয়রে একদিন ইন্ডিয়ায় দূর আরবের মরুর হাওয়া আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলের মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাগরিবের নামাজ রে আমরা আদায় করিয়া খতমে খাজাগান শরীফ পড়িয়া আল্লাহ আমরা এক জমাত মানুষে আপনার দোকান হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ খতম শরীফ রে কবুল ফরমাও আল্লাহর সওয়াবের হাদিয়ায় মাহফিলের খবর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী শান দরবার পৌঁছাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন ইমাম মুজতাহিদিন মুহাদ্দিসিন তরিকা আলিয়া নকশবন্দিয়া কাদিরিয়া ওয়াসিয়া সরওয়ারদিয়া নিজামিয়া মুহাম্মদিয়া तमाम तरीकार बुजुर्गान दीन अखलर अरवाह मुकद्दस पौঁছাইয়া দেও দরজা বুলন্দ ফরমাও খাস করে আমরা যারা মা নাই বাবা নাই মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ির খানদান তাকে যত মর্দে গানছেন যেখানে কবরবাসী আল্লাহ तमाम রে সওয়াবের মধ্যে শরীক ফরমাও আল্লাহ বিশেষ করিয়া এই মহল্লার আমরার तमाम নয়া পুরানা মর্দে গান অখলরে সওয়াবের মধ্যে শরীক ফরমাও আল্লাহ খতম শরীফের ওসিলা আল্লাহ तमाम কবরবাসী মাইয়িত অখলরে মাফ করে দেও আল্লাহ আমরা যারা বিমারি হল মুসিবত জাদা तमाम और बीमार दे शिफा देव मुसीबत ताकि उद्धार फरमाओ अल्लाह हमरा रिज़्क रे कुशादा करि देव बाबर जिंदगी रे दूर फरमाओ आय अल्लाह या रहमान राहिमीन अल्लाह আমরা ভারতের মানুষ ভারতবর্ষ আমরারে तमाम রে শান্তিতে থাকার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ আপনার মসজিদ মাদ্রাসা গুলারে আল্লাহ আপনার যাতে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين آمين